হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, গতকালকে একটু হালকা পাতলা বৃষ্টি হলো, একটু ঝড় হলো, একটু ওয়েদারটা ভালো হয়েছে। ঠিক আছে, গতকাল রাতে যা খবর আছে অনেকের এলাকাতেই ঝড় বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই তোমাদের এলাকাতেও ঝড় বৃষ্টি হয়েছে। আর ঝড় বৃষ্টি হলে আমাদের যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আমাদের গাছেদের। তো গাছেরা নিশ্চয়ই খুব ভালো আছে তোমাদের বাড়ির এই বৃষ্টির জলে। আর যেটা বলার সেটা হচ্ছে, এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, তোমরা ভিডিওটা যখন ক্লিক করেছো নিশ্চয়ই বুঝেই গেছো অনির্বাণ আছে কি বিষয়ে কথা বলবে। কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে ভিডিওর কমেন্ট সেকশনে যদি 15টা কমেন্ট আসে যে মিক্স খাবার অনির্বাণ বানিয়ে দেখাও, তাহলে আমি ডেফিনেটলি আরও একবার তোমাদের গরমে মিক্স খাবার বানিয়ে দেখাবো। কিন্তু 15 সংখ্যাটা আমি হয়তো কম বলেছিলাম, আমি লাস্ট গুনেছিলাম 33 জন অলরেডি কমেন্ট করেছে। সেটা এখন আরও বাড়তে পারে। তো থ্যাংক ইউ সো মাচ এতটা হিউজ রেসপন্স দেওয়ার জন্য। তোমরা এরকমভাবে রেসপন্স দাও বলে আমার সত্যি খুব ভালো লাগে, খুব মনে হয় যে হ্যাঁ, সবসময় তোমরা আমার পাশে আছো, সাথে আছো। তো সেই জন্যই আজকে কিন্তু হতে চলেছে তোমাদের মোস্ট ডিমান্ডিং মিক্স খাবারের ভিডিও। হ্যাঁ, মিক্স খাবারের ভিডিও আজকে তো করবো। আজকে খুব কুইক মিক্স খাবার বানানো দেখাবো, এমন মিক্স খাবার যেটা তোমরা তোমাদের A to Z যত আউটডোর গাছ আছে সব গাছে তোমরা মিক্স খাবার দিতে পারবে। ঠিক আছে, ভিডিও চলাকালীন যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মন দিয়ে শুনবে, যাতে পরে কোনো রকমের অসুবিধা তোমাদের ফেস না করতে হয়। বোঝা গেছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ একদম সবকিছু সাজিয়ে বসে পড়েছি। কি দিয়ে আজকে আমরা মিক্স খাবারটা তৈরি করব সেটা তোমাদের আজকে দেখাতে চলেছি। প্রথমেই তোমাদের যে কথাটা বলবো যেটা হচ্ছে, একটা মিক্স ফার্টিলাইজার বানাতে অন্তত 45 থেকে 50 দিন সময় লাগে। এবার যেহেতু আমাদের অনেকের কাছে সেই সময়টা নেই, কারণ এখন যদি তুমি মিক্স খাবারটা বানাও, এবার সেটা যদি 50 দিন পর দাও সেটা অনেকটা দেরি। আর ইনস্ট্যান্ট তোমাদের যদি এখন খাবার দিতে হয়, যে আমাকে এখনই খাবার দিতে হবে, তাহলে এটা তো খুব সমস্যা হয়ে যাবে তোমাদের জন্য, যে তোমরা এতদিন কি করে ওটা রাখবে। এবার তোমরা এখন বানিয়ে রাখলে বর্ষার আগে তোমরা যদি খাবার দাও সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু যদি এক্ষুনি বানিয়ে এক্ষুনি দিতে হয়, সেরকম ভাবেই খাবারগুলো নিয়েছি যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। বোঝা গেছে? এইখানে যা যা আছে আমার মনে হয় যে সবকিছু তোমরা খুব সহজে তোমাদের নিকটবর্তী সারের দোকান, নার্সারি সব জায়গায় পেয়ে যাবে। এমন কিছু এখানে ইউজ করা হয়নি যেটা তোমরা পাবে না। এবার আমি মিক্স খাবারটা তোমাদের বানানো দেখাবো। তার আগে অবশ্যই যেখানে মিক্স করা হবে আমার সেই ম্যাজিক গামলা চলে এসছে। আর ম্যাজিক কিন্তু এটা হবে, এই খাবারটা দিলে গাছে কিন্তু একটা ম্যাজিক হবে, গাছে গ্রোথ ভালো হবে, গাছ কিন্তু সুন্দর হবে, এটা 100% গ্যারান্টি। যেরকম ভাবে তোমাদের দেখাচ্ছি চেষ্টা করো একদম এক্স্যাক্ট এইভাবেই কিন্তু খাবারটা তৈরি করতে। ঠিক আছে? আরেকটা কথা সেটা হচ্ছে, আমি দেখো এখানে আমার মতো করে উপকরণগুলো কোয়ান্টিটি মাপ করেছি। এবার তোমাদের যদি 10 কিলো, 15 কিলো, 50 কিলো বানাতে হয়, সাপোজ বলছি, তোমরা সেই মতো উপাদানগুলো কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবে। আমি জানি অনেকে আমাকে ফোন করে বলে, অনির্বাণ আমি 5 কিলো বানাবো, কতটা কি নেবো, আমি 10 কিলো কত কি বলতো, ওটা এগুলো বলাটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তা আমি দেখাচ্ছি, দেখো, দেখে তোমরা ধারণাটা নিয়ে নাও যে এইরকম দিতে হবে, আর তো আমাদের বানালে এরকম করতে হবে। বোঝা গেছে? প্রথমেই যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, এটা সবার অতি পরিচিত, আমি মনে করি সবার চেনার কথা, সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। এখানে হাড়ের গুঁড়ো দেখতেই পাচ্ছি আমি নিয়ে নিয়েছি, আর একদম খুব ফাইন কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি হাড়ের গুঁড়ো আছে। কেউ যদি মনে করো যে না আমার আরো তাড়াতাড়ি যাতে ডিকম্পোজটা হয় সেটার ব্যবস্থা করবো, তাহলে তোমরা জায়গায় স্টিম বোন মিল নিতে পারো। আর স্টিম বোন মিল সব জায়গায় পাওয়া যায় না, অনলাইনে বেশি বিক্রি হয়। তো সেই জন্য আমি স্টিম বোন মিলের কথা এখানে আমি দেখালাম না,
কারণ স্টিম বোন মিনিটলা যেহেতু পাওয়াটা একটু অনেকের কাছে ডিফিকাল্ট হতে পারে। তো হাড়ের গুঁড়ো আশা করছি সবার কাছে পাওয়া যাবে। তো হাড়ের গুঁড়ো নিয়েছি। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে ধরে রাখো ওই 25 থেকে 30 গ্রাম মতো করে আছে, ঠিক আছে, একটা ছোট বাটি। তো হাড়ের গুঁড়ো প্রথমে আমি দিয়ে দিলাম। এবার হাড়ের গুঁড়োর সাথে সম পরিমাণ যতটা হাড়ের গুঁড়ো ততটা পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে শিংকুচি। শিংকুচিটাও একদম ইকুয়াল কোয়ান্টিটিতে আছে, দিয়ে দিলাম। এরপর যেটা আছে, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়, এটা পাওয়া যায় না 1 নম্বর অনেকে বলে, প্লাস এটা অনেকে ইউজ করতে চায় না, কিন্তু আমি বলবো এই উপাদানটা গাছেদের খুবই প্রিয়, গাছেরা খেতে খুবই পছন্দ করে। তো আমি তো সবসময় মিক্স খাবার এটা দেখাই, এটা দিই। সেটা হচ্ছে চামড়া সার বা স্ট্যারামিল, যেটা খুশি তোমরা বলতে পারো, চামড়া সারও বলতে পারো, নাচে থেকে স্ট্যারামিলও বলতে পারো, যা ইচ্ছা। স্ট্যারামিল স্ট্যারামিল দিয়ে দিলাম, ঠিক আছে। সেম কোয়ান্টিটিতে কিন্তু যাচ্ছে, এখন অবধি কিন্তু কম বেশি কিছু হয়নি। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ মিক্স খাবার বানাতে, সেটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির নিমখোল। মানে নিমখোলের কোয়ালিটি যেন 1 নম্বর হয় সেই রকম কোয়ালিটির নিমখোল কিন্তু ব্যবহার করতে হবে। ইকুয়াল কোয়ান্টিটিতে নিমখোল আমরা এখানে অ্যাড করে দিলাম, বুঝে গেছে। এরপর যেটা দেব সেটা হচ্ছে এইটা মানে কারো কারোর কাছে নতুন হতে পারে, কারো কারোর কাছে পুরনো হতে পারে, কেউ খুব সহজে পেতে পারে, কারোর একটু কষ্ট হতে পারে, কিন্তু এখন সব নার্সারিতেই মোটামুটি রাখছে। সেটা হচ্ছে সিউইডের দানা। যেহেতু আমরা জৈব মিক্স খাবার বানাচ্ছি, কোনো রকমের কেমিক্যাল ইউজ করব না, তো সিউইডের দানা এখানে এই ধরো 1 চামচ মতো আছে, ঠিক আছে। এবার তোমরা সাপোজ আমি বলছি, যদি একটা 10 কিলো সার বানাচ্ছ, 10 কিলো মিক্স খাবার বানাচ্ছ, তাহলে 10 কিলো মিক্স খাবারের জন্য অন্তত 200 গ্রাম সিউইড তোমাদের কিন্তু দিতে হবে, বোঝা গেছে। এটা জাস্ট বলে দিলাম তোমাদের। এবার যেরকম কোয়ান্টিটি তোমরা বানাবে সেরকম। তো এইখানে আমার যে কোয়ান্টিটিতে সার আছে, তো 1 চামচ কি 1 চামচ মতো বা 2 চামচ হতে পারে, 2 চামচ, হ্যাঁ 2 চামচ মতো সিউইড আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে। এবার যতটা কোয়ান্টিটিতে তোমাদের এতক্ষণ সার হয়েছে, যতটা তোমরা দিয়েছো, সম পরিমাণে আমি দেবো ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। মানে তোমাদের যদি ধরো 1 কেজি সার দিয়ে থাকো, মিক্স করে থাকো, তো 1 কেজি ভার্মি কম্পোস্ট দেবো। কিন্তু আমি এখানে একটা নতুন টুইস্ট করেছি, যেটা করে আমি খুব লাভ পেয়েছি। সেটা হচ্ছে আমি 1 কেজি যদি আমার সার হয়, যদি 1 কেজি মানে যা যা উপাদানের এতক্ষণ মিশিয়েছি, হাড় গুঁড়ো, শিংকুচি, স্ট্যারামিল, সিউইড, নিমখোল যা মিশিয়েছি, যদি 1 কেজি হয়, তাহলে আমি 500 ভার্মি কম্পোস্ট দেবো। আর 500 দেবো হচ্ছে কি, এই দেখো এটা কি বলতো, হ্যাঁ অনেকে বলে দেবে, অনেকে হয়তো বুঝতে পারছে না কি এটা হচ্ছে, না গোবর সার, একদম 1 বছর পুরনো গোবর সার। সেটাকে ভালো করে গুঁড়ো করে চেলে একদম পুরো ডাস্ট ফর্মে করা হয়েছে। তো হাফ ভার্মি কম্পোস্ট, হাফ গোবর সার আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমার টোটাল উপাদানগুলো। তো এই উপাদানগুলো এবার যেটা করতে হবে সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে মিক্স মিক্স মিক্স, ভালো করে প্রতিটা উপাদান কিন্তু মিক্স করতে হবে, ঠিক আছে। এটা টাইম নিয়ে করবে, যেটা আমি সবসময় তোমাদের বলে থাকি, মিক্সিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই হয়ে গেল মিক্স খাবার। যে মিক্স খাবারের কথা আমি প্রতিটা ভিডিওতে বলি, যে মিক্স খাবার তোমাদের সব গাছে দিতে বলি। তো এই মিক্স খাবার তোমরা A to Z যত আউটডোর গাছ আছে সব গাছে দিতে পারবে, জবা থেকে শুরু করে বোগনভেলিয়া থেকে শুরু করে বেলি, জুঁই, যা 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 আছে সবেতে কিন্তু এই মিক্স খাবারের ব্যবহার তোমরা করতে পারবে, বোঝা গেছে। এবার আসি কিছু কথা, সেটা হচ্ছে এই মিক্স খাবার আমরা গাছে কিভাবে দেবো। এই মিক্স খাবারটা বানানোর পর জল ছিটিয়ে, হালকা জল, মানে এই না যে 1 মগ জল ঢেলে নিলাম, হালকা হাতে জল নিয়ে একটু যা ছিটে আবার এরকমভাবে মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে এটাকে একটা বস্তা বা প্লাস্টিক বা এয়ারটাইট কোনো কন্টেনার যা বলো সেই জায়গার মধ্যে ভরে দেবো। ভরে
অন্তত অন্তত 10 দিন তোমাদের কিন্তু রাখতে হবে, কারণ এই মিক্স খাবারটা যখন মিক্স হচ্ছে না, তো এর মধ্যে একটা হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে। এবার এই ডাইরেক্ট যদি এই বানিয়ে দিয়ে দাও না, অনেক সময় গাছের ক্ষতি হতে পারে। হ্যাঁ, ক্ষতি না হতে পারে, গাছের কোনো সমস্যা না হতে পারে, কিন্তু আমরা রিস্ক কেন নেব? তো জল ছিটিয়ে অন্তত 10 দিন রেখে তারপর একবেলা রোদ বা দুবেলা রোদ খাইয়ে তোমরা এটা গাছে দিতে পারো। কিন্তু যাদের মনে হচ্ছে না আমি অনির্বাণ খুব ভালো মিক্স খাবার বানাবো, আমি পরে দেবো, আমার এখন যা আছে মিক্স খাবার হয়ে গেছে, আমি এটা পরের জন্য বানাচ্ছি, সেই ক্ষেত্রে তোমাদের এর মধ্যে আরো দুটো জিনিস অ্যাড করলে তোমাদের খাবার আরো সুন্দর হবে। সেটা হচ্ছে এক হচ্ছে বাদাম খোল, আর 2 হচ্ছে সর্ষের খোল। কেন আমি বাদাম খোল সর্ষের খোল দিলাম না আজকের ভিডিওতে, কারণ তোমাদের মধ্যে মেজরিটি বন্ধুরা আমাকে বলেছিলে যে আমি ইনস্ট্যান্ট খাবার দিতে চাই, আমি মিক্স খাবার বানাবো গাছে দেবো, আমার অনির্বাণ অত সবাই নেই 45 দিন 50 দিন রাখার। যদি তুমি এখানে বাদাম খোল, যদি এখানে মানে সর্ষের খোল আমি অ্যাড করি, তাহলে অন্তত 45 দিন ওটাকে ডিকম্পোজ করাতে হবে। আমি সর্ষের খোল মিশিয়েই সঙ্গে সঙ্গে গাছে দিয়ে দিতে পারবো না। সর্ষের খোলে যে তীব্র একটা কি বলবো তাপ আছে, বা ওর যে এনার্জি আছে, মানে একটা কাঁচা অবস্থায়, সেটা কিন্তু গাছ নিতে পারবে না। সেই জন্যই কিন্তু আমি এখানে সর্ষের খোল বাদাম খোল ইউজ করিনি। যদি তোমাদের মনে হয় যে আমি পরে ইউজ করব, আমি অনেক দিন ধরে ডিকম্পোজ করাবো, আমার কোনো সমস্যা নেই, 45 দিন 50 দিন 2 মাস আমি রাখতে পারবো, তাহলে তোমরা সম পরিমাণে, মানে এই যে বাটি দেখিয়েছি, তো এই যে বাটি দেখিয়েছি, এই সম পরিমাণে তোমরা বাদাম খোল, সম পরিমাণে তোমরা সর্ষের খোল এই সারের মধ্যে অ্যাড করবে। আর যদি তোমরা মানে 10 দিন, যেটা বললাম 10 দিন জল ছিটিয়ে রেখে গাছে দেওয়ার তোমাদের পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু ওটা অ্যাড করবে না। এই জন্যই কিন্তু আমি সর্ষের খোল বাদাম খোলটা দেখাইনি এই ভিডিওর মধ্যে, মানে এই মিক্স খাবারের মধ্যে মিক্স করিনি। বোঝা গেছে? একদম পরিষ্কার। তো এই হচ্ছে মিক্স খাবার, চটপট বানিয়ে ফেলো। যারা গাছে দাওনি, আমি মনে করি এর থেকে ভালো খাবার গাছের জন্য কিছু হয় না, মানে অমৃত খাবার যাকে বলে, ঠিক আছে। গাছের গ্রোথ ভালো হবে, গাছ সুন্দর হবে, আর গাছে আসবে প্রচুর ফুল ফল। তোমরা ফল গাছেও কিন্তু এই খাবারটা দিতে পারবে, ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি তোমাদের অ্যাডেনিয়াম গাছে দিতে হয়, তাহলে কিন্তু খাবারটাকে ডিকম্পোস্ট করে দিতে হবে। অ্যাডেনিয়াম গাছে এই রকম অবস্থায় তুমি কিন্তু খাওয়া দিতে পারবে না। বোঝা গেছে? যদিও আমি অ্যাডেনিয়ামে ইউজ করি না, কিন্তু যদি তোমাদের ইউজ করতে হয় সেই জন্য বলে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মিক্স খাবারের ভিডিও। দেখে নিলে কিভাবে মিক্স খাবার বানাতে হয়। আর যেমনটা বললাম সর্ষের খোলের ব্যাপার, বাদাম খোলের ব্যাপার, কেন সর্ষের খোল দিইনি, কেন বাদাম খোল দিইনি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। গাছকে কিভাবে দিতে হবে এটা একটুখানি তোমাদের বলি। অনেকে কি করে, চামচ দিয়ে এইটুকু করে মিক্স খাবার গাছের চারদিকে এরকম ভাবে দিয়ে দেয়, জীবনে কিচ্ছু হবে না। তো তুমি একটা নিজেকে কল্পনা করো, তুমি যে পরিমাণে খাবার খাও, একটা গাছও কিন্তু তাই। একটা তুমি 10 ইঞ্চি 8 ইঞ্চি টবে যদি এইরকম মানে এইটুকু করে দুবার করে চারদিকে ছড়িয়ে দাও, কোনোদিনও কিচ্ছু হবে না। একটা 8 ইঞ্চি টবের জন্য মিনিমাম 200 থেকে 250 গ্রাম মিক্স খাবার যদি দিতে পারো, তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো হবে। এখানে আরেকটা কিন্তু আছে, যেহেতু আমরা এই খাবারটা মানে পুরোপুরি ডিকম্পোজ করবো না, যেটা করতে অন্তত 2 মাস সময় লাগে, যেহেতু 10 দিন 12 দিনেই আমরা খাবারটা গাছে দেবো, সেই জন্য তোমাদের বলবো এই খাবারের পোর্শনটা একটু কমিয়ে দিতে হবে। যেটা 250 গ্রাম বললাম, ওটা তোমরা 150 গ্রাম পার টব দিতে পারো। বেশি দিলে কি হবে, গাছ সেটা নাও নিতে পারে, গাছের সমস্যা হতে পারে, যেহেতু কমপ্লিটলি ডিকম্পোজড হবে না। আর যদি তোমরা কমপ্লিটলি ডিকম্পোজড করে ফেলো, মানে ধরো 2 মাস ধরে ডিকম্পোজ করছো, তাহলে তোমরা প্রতিটা গাছ পিছু 200 থেকে 250 গ্রাম করে খাবার চোখ বন্ধ করে দিতে পারো। এবার যত বড় তোমার টব হবে, সেরকম ভাবে তোমাদের কিন্তু খাবারটা দিতে হবে। এই ভুলটা সব থেকে বড় ভুল, যেটা মানে অনেকে করে যে খাবার কম দেয়। খাবার কম দাও বলেই তোমাদের গাছের গ্রোথ কিন্তু ভালো হয় না। হয়ে গেছে? আশা করছি বুঝতে পারছো। এর মধ্যে আরো তোমরা অনেক কিছু অ্যাড করতে পারো, যেগুলো আমি আজকে দেখাইনি। সেটা হচ্ছে ব্লাড মিল, ফিশ মিল, এগুলো তোমরা অ্যাড করতে পারো। কিন্তু ব্লাড মিল, ফিশ মিল পাওয়াটা এখন খুবই দুষ্কর ব্যাপার, মানে পাওয়া যায় না বললে হয়, ঠিক আছে। আমি নিজেই পাই না, আগে খুব সহজে পাওয়া যেত।
যদি তোমাদের হাতের কাছে থাকে তোমরা কিন্তু ব্লাড মিল ফিশ মিলও এর মধ্যে অ্যাড করতে পারো। এই নিয়ে যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন মাথায় ঘুরছে যেটা হয়তো বুঝতে পারোনি বা কিছু, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। যেমনটা বললাম, আউটডোরের যাবতীয় গাছে তোমরা দিতে পারবে, কিন্তু আবার এই খাবারটা আবার তোমাদের ক্যাকটাস, সাকুলেন্ট, ইনডোর গাছে অনেকে মিক্স খাবার দেয়, কিন্তু আমি একদম দেওয়াটা পছন্দ করি না। সেই সব গাছে কিন্তু দিতে যেও না, ঠিক আছে? এরপরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো কমেন্ট সেকশনে আজকে অবশ্যই কমেন্ট করতে পারো। যদি তোমরা কোনো মানে ম্যাজিক তরল সারের ব্যাপারে জানতে চাইছো, কি যেটা অনির্বাণ এই গরমে গাছে দিচ্ছে, সেই ম্যাজিক তরল সার যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি আজকের ভিডিওতে বেশি বলবো না, 25 জন বন্ধু কমেন্ট করে যে হ্যাঁ অনির্বাণ ম্যাজিক তরল সারের ভিডিও একটু করে দেখাও, কি দিতে পারি, ডেফিনেটলি ম্যাজিক তরল সারের ভিডিও অনির্বাণ নিয়ে আসবে, ঠিক আছে? তো সুন্দর মিক্স খাবার দেখাতে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। মানে এই খাবারটা জাস্ট বানিয়ে ফেলো, গাছের অমৃত খাবার, গাছ বদলে দেবে এই খাবারটা দিলে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।